পাকিস্তানের ছেলে, দুই ছেলে, ওরা রাত ভরে থাকলে ঘুরে। এর সাথে আমার ভাগিনাও জড়িত। আমার ভাগিনাকে আমার ছেলে থাকলেও বাপ নাই। ওরা বাবা ব্যস্ত থাকে, কেউর কথা শোনে না। ওদের কার শক্তি পেয়েছে আল্লাহ জানে। ওরা আমরা কিছু কইতে গেলে আমাকে মারতে আসছে। ওরা মাদক খায়, মাদক বিক্রি করে, দুটোই করে। এরা বিক্রি করে, এদের সাথে অনেক লোক বিক্রি করে, খায়, নেশা করে এই কারণে করে। এদের সিন্ডিকেট আছে। এটা আইনগত ব্যবস্থা দরকার। আমি আমার সভাপতি বলছে এটা সত্য। আমরা যদি ওরা নিতে যাই, নিজেরা আমার নিজেকে মেরে ফেলে, এরকম অবস্থা। আমাদের এলাকার বর্তমান অবস্থা খুব করুণ। এলাকায় মাদক এর ছোঁয়া প্রচণ্ড, প্রতি অলিগলি, আন্ডা বাচ্চার থেকে শুরু করে সব। এই সাথে ছিনতাই এবং চাঁদাবাজি বেড়ে গেছে। বিভিন্ন বাড়িতে তালা মারা করে একটা গ্রুপ আছে, এদের কিছু বলা যাচ্ছে না। আমরা যে বলতে যাই আমাদের গায়ে হাত উঠে, রাতের আধারে তারা হামলা করে। এই যদি একটা লোক, গরিব মানুষ একটা যায় রাস্তা দিয়ে গেলে, রাস্তায় ঠেক দিয়ে তাকে তখন নিয়ে যায়। এই মাদকের কারণে। কিন্তু মাদকটা যদি না থাকতো তাহলে কিন্তু এই চিন্তাগুলো হইতো না, চাঁদাবাজ হইতো না। আমরা চাই প্রশাসনের কাছে জোর দাবি, তারা যেন জোরালো ভূমিকা রাখে। তাহলে আমাদের এলাকা থেকে মাদকটা চলে যাবে, চিন্তাটা চলে যাবে। এই এলাকায় মাদকের জন্য মানে আমরা এই এলাকায় বাড়িতে পারি না। সোজা কথা, আমাদেরকে শুধু হুমকি ধমকি দেয় দূরের থেকে। আমরা কিছু বলি, তোমাদের পানে মেরে ফেলাবো, এই অবস্থা। আমার সভাপতি যা বলে গেছে সম্পূর্ণ সত্য। আমরা মাদকের বিরুদ্ধে কিছুই নিয়েছিলাম, পদক্ষেপ নিয়েছিলাম। নেওয়াতে দেখি আমাদের উপরে আমাদের জীবন নাশের হুমকি আসে। তো আমরা প্রশাসনের কাছে বললাম, প্রশাসন এটা কোনো নিতে পারতেছে না। আমি এটা সুষ্ঠু চাই, তদন্ত করে যারা মাদক বিক্রি করে, যারা ছিনতাই করে। আমার কাছে কয়েকটা ক্লেম আসছে, কিন্তু আমি সরজমিনে যায় তাদেরকে পাই না পাওয়াতে আমি পুলিশ প্রশাসনকে বলছি, আইসি সাহেবকে বলছি। পাকিস্তানের পোলা নামে একটা ছেলে আছে, সাইম নামে, ওটাকে আমরা একবার ধরে আমরা মারছি। তারপরও সে ফিরে নেয়, সে এইভাবেই করতেছে। তারে ধরলেই সবকিছু পাওয়া যাবে, সবাইকে পাওয়া যাবে। মূলত আইসি ফুলবাইরা টাকা নেওয়ার জন্য। পরে মহাজনকে টাকা চাইছি, মহাজন কইছে আমি তো চলে গেছি তা আজকে টাকা দিব না, কালকে দিব। তা আমি কইছি তাহলে ঠিক আছে, আপনি আমার মহাজনকে বলে দিন ফোন দিয়া। উনি বলছে ঠিক আছে, আমি বলে দেব। তা আমি এদিকে আসছি, আসার পরে ওরা স্কুলের কোনার থেকে, এটাই যে পানপাড়া স্কুলের এদিকে আইসি আমি। আবার পরে আমার ওরা কলম দিয়ে টাকাটা নিয়ে গেছে। 10 মিনিটের এই ঘটনাটা। ওরা মোট 2 জন ছিল, আমি ছিলাম একা। আমার 6,000 টাকা নিছে ক্যাশ, আর একটা ডলার ছিল, ওই ডলারটা সহ নিয়ে গেছে। আর কাগজপত্রগুলো ফালাই দিয়ে গেছে কোথা, ওটা আমি টোকাই লিছি। না মারধর করে নাই, কিন্তু কলমটা ধরে রাখছিল আমার কপাল সোজা। যে আমার সামনে ছিল ওরে আমি চিনছি, কিন্তু পিছনের চেহারাতেই চিনি। পেশেন্ট আমাদের কাছে 12টার দিকে আসে। সে একটা হিস্ট্রি দেয়, তার অ্যাসাল্টের, মানে তাকে ছিনতাইকারী ধরেছিল। তো এরপরে আমরা যেটা পাই যে তার পিঠে, তার মাথায় এবং 2 হাতে কিছু জখম ছিল। এবং সে এর আগে একটা ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে এসেছিল এবং স্টিচ দিয়ে এসেছিল। তো পরবর্তীতে আমাদের কাছে আসার পরে আমরা আবার তার প্রাথমিক চিকিৎসাটা দেই, তার রক্তপাতটা বন্ধ করি, এবং তারপরে তার প্রয়োজনীয় ওষুধপত্র তাকে প্রেসক্রাইব করা হয়। এবং তার হাতে ফোলা ছিল, হাতের আঘাতের জন্য তাকে আমরা একটা এক্সরে সাজেস্ট করেছি, এবং সেটা নিয়ে সে পরবর্তীতে ফলো আপে আসবে আমাদের কাছে।